तुमसे मुलाकात होगी मेरी जो एक दिन बरसात होगी। এই তেলটা নিয়ে কী করবো? দেখো এই তেলটা নিয়ে আমি কি করবো বলো তো। এই যে আমি যে রাতে মেকআপ করেছিলাম, তারপরে কিন্তু ক্লিনজার করেছি, ফেস ওয়াশ করেছি, সবই করেছি, বাট দেখো আমি যে কাজলটা করেছিলাম রাত্রেবেলা, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তখন আর আমি পারিনি এটা করে উঠতে। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্যে খুবই উপকারী। ঠিক আছে, আমি হাতেও একটু দিয়ে দেবো। এই নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে মাসাজ করব। ভালো করে মাসাজ করে নিতে হবে। এবার একটু ফ্রেশ ওয়াকা করে নিতে হবে। দেখো খুব হাতে পাতে সব জায়গায় খুব ভালো করে আমি মিঠা দিচ্ছি। মাসাজ করার এই যে টেকনিকটা দেখো, এই যে এরকম করে এইভাবে টানবে। এতে কি হবে, তোমাদের পোর্টসে 6 লেয়ার অফ দি পোর্টসের ভেতরে আমাদের অনেক ঢুকে থাকে। যেই ধরো ডাস্ট বলো, রাস্তাঘাটে আমরা বেরোই বা ঘরে থাকি, তারই একটা ধুলো, ময়লা, তারপরে ওই ব্ল্যাক হেড বলে না, আমার চারিদিকেও ঠাকুরের আশীর্বাদ সব নেই। এইসব জায়গাগুলো দেখবে এক একজনের একদম কালো কালো, সে ফুটো ফুটো মতো হয়ে যায়, সে নোংরা ভেতরে থাকে। তারা দীর্ঘদিন যদি চর্চা না করে তাহলে তো তাদের এগুলো হবেই, বলো সেগুলো কোথায় যাবে? সেগুলো তো পোর্টসে বসবে, বসে সেগুলো পোর্টস থেকে বেরোবার চেষ্টা করে। তখন কি করে, এখানে এইসব জায়গাগুলো বেসিক্যালি এইসব জায়গা ওই দেখবে একটা তখন পার্লারে খুঁটে 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 বের করে। যদিও তাই আমি তো পার্লারে করি না, তো আমার ওইসব খুঁটে খুঁটে বের করানোর দরকার নেই। আর আমার দেখো এইসব নেইও ঠাকুরের আশীর্বাদ বলতে গেলে, কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে এইসবগুলো বলে থাকি, আর তোমাদেরকেও সেগুলো শেয়ার করে থাকি। দেখো অতি সামান্য নারিয়েল তেল, আমি আমন্ড তেল দিয়েও দেখালাম না, নারিয়েল তেলটাও সবার ঘরে থাকে। সেটা আমার লেডি ফ্রেন্ডস আর জেন্টস ফ্রেন্ডস উভয় পক্ষে আমি একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে মাসাজ করবে। মুখ দেখাবে, ঠিক আছে? মুখ তো আমরা সাধারণত আমি দেখাই না যদিও, বা আমাকে দেখে অনেকে দেখায়। যাই হোক, তো ভালোই হয়, উপকারই আসি আমি। যার যেভাবেই আসি না কেন, যেভাবেই আসি না কেন, তার উপকারেই আসি। সে কিন্তু বুঝতে পারছে না তার কতটা উপকার হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কাউকে দেখে দেখাচ্ছি না, বাট আমি আমার আমি সবসময় বলি আমি নিজেকে ভালো রাখবো কীভাবে, ভালোবাসবো কীভাবে, সেটা চিন্তা করি। অন্যের চিন্তা করে আমার লাভ নেই, আর করবোও না জীবনে। মানে কোনো, হ্যাঁ, কারোর যদি কোনো প্রবলেম হয় সেই সবের চিন্তা করবো, কারোর যদি উপকারে আসতে পারি সেটাই চিন্তা করবো, বাট অপকারের জন্য আমি চিন্তা করি না, বা কাউকে দেখে হিংসা জলা হ্যানা ত্যানা এসবের ব্যাপারে আমি থাকি না। ঠিক আছে, আমি এক কথায় হাজারটা কথা বুঝিয়ে, যে বুঝবার সে বুঝে যাবে। ঠিক আছে, চলো দেখিয়ে দিচ্ছি।
ফেস ইয়োগা। চোখ মারবে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু ফেস ইয়োগা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, যতক্ষণ পারবে এটা করবে। আর আমি একটা স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম, এই স্টেপগুলো রিপিট করতে থাকবে আর রেগুলার করবে, দেখবে রেজাল্টটা খুব ভালো পাবে। আমার মেল ফিমেল দুই বন্ধুর জন্যই বলে দিচ্ছি। তো চলো, তেলটা খুব ভালো করে একটুখানি ভিতরে যাক। চুমু দেবে ওপর দিকে, ডাবল চিনের ব্যাপার থাকে অনেকের। আমার হালকা হয়েছে, দেখো একটুখানি, তো একটু এখন মুটু মুটু লাগছে, তার জন্য হালকা কিন্তু আমার ডাবল চিন দেখা দিচ্ছে। কিন্তু এটা বেশি দিন থাকবে না। আবার আমি এটা যেহেতু আমি একটু রেগুলার মেনটেন করছিলাম না কদিন ধরে, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো এবার দেখো, আমি ফেসে দেওয়া হয়ে গেছে। আমি এই নারিয়েল তেলটাই কিন্তু দিচ্ছি। এটা আমি নারিয়েল তেলটা কেন দিচ্ছি, নারিয়েল তেল আমাদের ত্বকের জন্য বারবার বলছি খুবই ভালো, ঠিক আছে? আমি বডি অয়েলও দিতে পারতাম, কিন্তু আমি গরমকালটা আর বর্ষাকালটা বিশেষ করে আমি এই অয়েলটাই দেওয়ার সবসময় চেষ্টা করি। দেখেন ত্বক দেখো, আমি তো কিছুই করি না, মেডিকিওর পেডিকিওর এসব কিছুই করি না। দেখো ত্বক দেখো, তোমরা নিজেই প্রমাণ দেখছো, এখানে কোনো আলো নেই বা কোনো আমি এফেক্ট দিয়েছি কিচ্ছু না, কিন্তু বন্ধুরা একদম দেখো আমার অরিজিনাল স্কিন। তো আমি ঘরে বসে এইভাবেই মেনটেন করে থাকি। আর রাতের বেলা কী করে কোন তেলটা দিই সেটা আমি তোমাদেরকে দেখাবো। পা দেখি, দেখো পা দেখো, উফ বাবা, পা দেখার জন্য পাগল। লাইভে বসলে আমাকে পা, এই যে পা দেখো, দেখেছো? পায়ে মাসাজ করছি দেখো। ওকে, শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি ওম। দুটো পাই দেখিয়ে দিলাম তোমাকে, দেখো। ভালো করে এরম ভাবে পা, রূপচর্চা শুধু ফেসের চর্চা করলেই হবে না, ঠিক আছে? রূপচর্চা করতে গেলে পায়েরও চর্চা করতে হবে, তবেই তো পাটা দেখতে চাও, সুন্দর সুন্দর পা। দেখো, দাঁড়াও আমি বসে দিতে, ঠিক আছে? এই যে ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? এবার ধোঁয়া উঠছে, তেলটা আমি ভালো করে যা যা করার, মাসাজ করার, যাই করার করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে ভাপটা নেব, একটু উঁচু দিকে নেব। পুরোটা দিয়ে নিই, দেখো পুরো ঘামটা কিন্তু মানে একটা এই ত্বকের পোর্সের মধ্যে যা যা ছিল, আমি দেখো এবার কাজলটা কত সুন্দর উঠে আসবে। আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, সেভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। খুব বেশি দিনের বেলা না হলে রাতের বেলা করো, এই যে কোনো টাইমে করো,
আমাদের ত্বক কথা বলবে, আমি একদম বলে দিলাম। আমি কিন্তু রাতে ফেস ওয়াশ করেছি, ক্লিনজার করেছি, আমার রাতে আর এটা করা হয়ে ওঠেনি, তার জন্য আমি রূপটা দেখো। চলো এবার স্নানটা করে নেওয়া যাক, তারপরে আবার দেখাচ্ছি। ঘোরাফেরা হয়ে গেল, খুব ভালো করে এবার করে চোখে চলে গেল। এতটা বেশি পড়ে গেছে, আমার হাতে কাতে সব হয়ে গেল, অনেক বেশি পড়ে গেছে। पानी पानी है सावन का স্নান করতে তো খুবই মজা লাগে, তোমাদের লাগে মজা? আমার তো খুব মজা লাগে, আমার যে সাবানটা তোমরা আমরা দেখিয়েছি কতটা সফট আর পিঙ্ক একদম গন্ধটা, এই সাবানটাও কিন্তু তোমরা শপ থেকে পাবে। কোন শপ থেকে নিয়ে সেটা আমি বলে দেবো। সব জায়গায় ভালো করে ঘুরতে হবে, না ঘষলে হবে, ঠিক আছে? টক দেখেছো, চকচকে ঝকঝকে, কি করতে রাখছো তো এখন? চকচকে ঝকঝকে সব তাহলে থাকতে হবে আমার সাথে। তো স্নান টান করে কমপ্লিট। দেখো আজ কিছুই করিনি, শুধু কি করলাম, কোনো প্যাক দিইনি, কিচ্ছু করিনি, কিন্তু শুধু নারিয়েল তেলের কামাল। দেখো এবার আমার এই শুধুমাত্রই টোনারটা ইউজ করবো। এবার সেই আবার এই পাখাটার মধ্যে না সে আলাদাই একটা ফিল আছে, জানি না কেন, এত কেন ভালো লাগে আমার। তোমাদের কি লাগে? কারণ টোনারটা না সবসময় চোখে একটু ঢুকে দেওয়ার, চোখ ঢুকে গেলে কোনো অসুবিধে নেই, আর বারবার যেহেতু
তাও একটু ড্রাই করে নিয়ে কোর্সের মধ্যে যাতে আমার টোনারটা পুরোপুরি ঢুকে যায়। তো এবার তোমাদেরকে একটু কিপ্টের মতো দিলাম। তো হয়ে গেল স্নান, হয়ে গেল আমার আজকের অয়েল চর্চা, মানে অয়েল চর্চা ব্যাপারটা ভালোই, একটু অয়েল চর্চা না করলে হবে না, তাহলে অয়েল না হবে কী করে, তাই না? তো চলো আজকে অয়েল চর্চা তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে থাকো, দেখতে থাকো। আরও আরও অনেক অনেক বিউটি টিপস তোমাদের দেবো। সেদিনকে লাইভে একজন বলছিলে যে তুমি অনেক দিন হয়ে গেল কোনো হোম রেমেডি বিউটি কোনো দিচ্ছ না, আজকের এটা করো, রেজাল্ট হাতে না হাতে পাবে, এটুকু বলে দিলাম। খুব বেশি খরচা নয়, চর্চা নয়, চর্চার মধ্যে থাকবে কিন্তু খরচা তোমাকে বেশি করতে হবে না। তো চলো একটু নারিয়েল পানিটাও খেয়ে নিই, তোমাদের সাথে একটু মানে শেয়ার করেই খাই আর কি। नारियल पानी मुझे तो बहुत पसंद है, मैं खाती भी हूँ, तुम लोग भी खाओ। मैं जो कुछ भी करती हूँ आप लोग भी करिए, मेरा कहने का मतलब यही है। এটার মতো শুদ্ধ কোনো ফল আর নেই, এটা একমাত্র এই জিনিসটাই ভেজাল হয় না বন্ধুরা, জাস্ট এটাই অরিজিনাল পাই আমরা পৃথিবীতে, আর নালে কিন্তু সবই ভেজাল। টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটি ব্লগের সাথে।